তো হে গাইস, আমি জিৎ, তোমরা দেখছো আমার চ্যানেল স্টাইলে জিৎ। তো গাইস, সকাল সকাল রেডি হয়ে গেছি, মানে কোথায় যাবো আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। সুন্দর একটা সকাল থেকে আজকের ব্লগটা শুরু করতেছি। তো গাইস, সকাল সকাল রেডি হয়ে এখন যাওয়ার উদ্দেশ্যে আর কি, মানে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পারছো, তাই আর নতুন করে বলার প্রয়োজন মনে করছি না। তো হচ্ছে ব্যাপারটা হচ্ছে, চলো একবারে কী করি সবটাই শেয়ার করতে। তো যাই হোক গাইস, একবারে বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে পড়েছি। আর আজকে যাচ্ছি আমি, বাবা আর দিদি। ওই যে সামনে বসে আছে দিদি আর নিচে আছে বাবা। তো চলো একবারে সবটাই শেয়ার করছি তোমাদের। তো গাইস, আমাদের এখানে বাস ছেড়ে দিয়েছে আর সামনে আছে আমাদের মা বয়রার মন্দির, তাই একটু প্রণাম করে নিচ্ছিলাম আমি। তো তো গাইস, এতটা জার্নি করে আসার পর আমরা এখন আছি রায়গঞ্জ শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। আর একদমই বোরিং লাগছিল, কেননা আরও অনেকটা যেতে হতো, তার জন্য একদমই ভালো লাগছিল না। আর এতটা জার্নি আমি বাসে আজ পর্যন্ত করিনি, ট্রেনে গেছি বাট বাসে যাইনি। এটা দিয়ে আমার সেকেন্ড টাইম শিলিগুড়ি যাওয়া, একবার গেছি ট্রেনে আর এটা ফার্স্ট টাইম যাচ্ছি শিলিগুড়িতে। আর তাও আবার এতটা লংয়ে যাচ্ছি ফার্স্ট টাইম বাসে। এতটা লংয়ে আমি কোনোদিন বাসে যাইনি, ট্রেনে গেছি বাট বাসে যাইনি। তো দেখা যাক কী হয়। তো যাই হোক গাইস, এতটা জার্নি করে আসার পর আমরা এখন আছি কিষানগঞ্জে। আর এখান থেকে কতটা টাইম লাগবে যাইতে সেটা আমি জানি না। তো তাই আর কি বসে বসে বোরিং লাগছিল। আর পাশে একটা আঙ্কেল বসছিল, আঙ্কেলটা আবার ক্যামেরার দিকে তাকাচ্ছিল। তো মানে আমার কেমন কেমন লাগছিল তখন ভিডিও বানাতে, তাও বানালাম বাট ভয়েসটা আমি পরে দিচ্ছি, ওটার জন্য সরি। তো দেখা যাক আরও কতটা যেতে হয়, ভিডিওটার সাথে থাকো। জানি না কতদূর কী করতে পারছি, তাও চেষ্টা করছি অনেক। দেন গাইস, আমি জানলা দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম ভিউটা, আর তারপর আমার চোখে পড়লো যে কিষানগঞ্জ স্টেশন থেকে ট্রেন যাচ্ছে, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করা যাক। তো তাই একটু শেয়ার করলাম, তো দেখো তোমরা। তো দেন গাইস, কোন একটা বাস স্ট্যান্ডে থামছে আমি নিজেও জানি না সেটা। তো তাই নিচে নেমে একটা কুরকুরের প্যাকেট কিনে নিয়ে চলে আসলাম, কারণ আমার একদমই ভালো লাগছিল না, তাই বসে বসে কুরকুরে খাচ্ছিলাম। আর তোমরা যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটাই তোমাদের কাছে আবদার আমার। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর কমেন্ট তো অবশ্যই করতে হবে তোমাদেরকে। তো চলো দেখা যাক আরও কী হয়, সবটাই দেখো তোমরা। তো যাই হোক গাইস, শিলিগুড়িতে নেমে পড়েছি। এখন আছি হচ্ছে সুরেন্দ্র কলেজের সামনে। এই যে কলেজটা দেখা যাবে না, এই কলেজে হচ্ছে দিদির পরীক্ষা আছে, তার জন্য মেনলি আসা। তো মানে পরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ একটা ঝামেলা হয়ে গেছিলো, যার কারণে আর কন্টিনিউ করিনি ভিডিওটা। এখন কন্টিনিউ করতেছি। তো এখন একটু এদিক সেদিক ঘুরবো, দেখবো কেমন জায়গাটা। মানে এটা দিয়ে সেকেন্ড টাইম আসলাম আমি শিলিগুড়িতে। তো দেখা যাক কী হয়, শেয়ার করতেছি তোমাদের সাথে সবটাই। আর গাইস, আমি কলেজের সামনে বসেছিলাম আর বসে থেকে দেখতেছি উপরে একটা নিচে আওয়াজ আসছিল। তো আমি উপরে তাকায় দেখি হেলিকপ্টার যাচ্ছে। তো তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করা যায়, সবটাই যখন শেয়ার করছি এটাও শেয়ার করা যাক। তো তাই আর কি মেইনলি শেয়ার করা। তো চলো দেখো। যাই হোক গাইস, অনেকক্ষণ পর থেকে ব্লগটা স্টার্ট করতেছি। মানে ব্যাপারটা হচ্ছে যে অনেকক্ষণ পর থেকে করতেছি, কারণ অনেক কিছু হয়তো তোমাদেরকে শেয়ার করতে পারিনি একটা প্রবলেমের জন্য। তো এখন থেকে চেষ্টা করব মানে হচ্ছে পুরোটাই শেয়ার কর, ঠিক আছে? তো এখন সবাই পরীক্ষাতে ঢুকে গেছে কলেজে, আর এখানে সবাই মাছ ধরছে, দেখতেই পাচ্ছ। এই যে সবাই এখানে মাছ ধরছে। তো ব্যাপারটা হয়েছে যে তো গাইস, এখন আমি এদিকে একাই ঘোরাঘুরি করতেছি, আর আমার কিচ্ছু ভালো লাগতেছে না। এত রোদ, মানে এত গরমে আমার কিচ্ছু ভালো লাগতেছে না। তো দেখি কতদূর কী হয়। রিলস বানালাম এক দুটো ইনস্টাগ্রামে, ওগুলো আমার আইডিতে পেয়ে যাবে। তো যাই হোক, এই যে কলেজ তো দেখা যাচ্ছে না। আর গাইস, আমি জানি আজকের ব্লগটা অতটাও ভালো হয়নি, কেননা আমি ভালো করে করতে পারিনি। একটা প্রবলেমে পড়ে গেছিলাম, তো যার কারণে ভালো করে করতে পারিনি। আমি ভাবছিলাম ভালো করেই করব, মানে ব্লগ করতে আসছি আমি, তো বাট ভালো করে করতে পারলাম না। তো দেখি পরে ভালো করে করতে পারি কিনা। এটা হচ্ছে গাইস দার্জিলিং রুট। এই দিক দিয়ে এই সামনে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই যে পাহাড়টা, ঠিক আছে? এটা হচ্ছে দার্জিলিং রুটটা। এদিক দিয়ে কত কিলোমিটার হবে আমি নিজেও জানি না। তো আর কি বলবো, নিজে থেকে যতটুকু আর কি শুনলাম এখানে, ওটাই তোমাদেরকে বললাম আর কি। তো এটাই হচ্ছে ব্যাপার।
তো যাই হোক গাইস, দিদির পরীক্ষা শেষ হয়ে গেছিলো আর আমরা এখন আছি হচ্ছে মানে কি বলে ওটার নাম, শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। তো এখন এখানে কিছু খাওয়া দাওয়া হবে, তারপর দেখা যাক কি হয় কি করা যায়। আর আমি এখানে তো ভিডিও করতেছি না, মানে কেমন লাগতেছে আমার ভিডিও করতে, তাই আর কি ভিডিও করতেছি না। তো চলো, তাও যতটুকু করছি ততটুকু শেয়ার করছি। তো যাই হোক গাইস, শিলিগুড়ি থেকে এসে বাড়িতে আসছি প্রায় 3:30-3টার দিকে। তো এসে হচ্ছে মানে স্নান করলাম, কেবলই ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠলাম, স্নান টান করলাম। এখন একটা বন্ধু ফোন করলো, বললো রিলস শ্যুট করবে, তো ওর সাথে যাবো এখন রিলস শ্যুট করতে। এখন আমি ব্লগটা স্টার্ট করতেছি, প্রায় এখন সময় 10:59, মানে 11টা থেকে ব্লগটা স্টার্ট করতেছি। তো চলো যাওয়া যাক। তো গাইস যাচ্ছি এখন এই যে ডিউক নিয়ে, ঠিক আছে। আর ওই যে আমাদের হোন্ডার তেল আছে ওখানে, ডিজেল ডিজেল না পেট্রোল। তো না আমার গাড়ি ডিজেলটা নেই। তো হচ্ছে আসবো হন্ডা নিয়ে, ডিউক নিয়ে যায়, হন্ডা নিয়ে আসতে কি ভাল লাগে তোমরাই বলো। তো তাও যাচ্ছি, কি করবো এখন, কষ্টের জীবন। তো চলো একবারে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো যাই হোক গাইস, আমাদের হন্ডা চলে আসছে, এই যে আমাদের হন্ডা। মানে আমবাগান মাঠ থেকে সাপকালি পর্যন্ত আসলাম, মানে প্রায় 9 থেকে 10 কিলোমিটার, ঠিক আছে। অত দূর আসলাম সাইকেল নিয়ে, এখন যাচ্ছি হুন্ডা নিয়ে। তো চলো যাওয়া যাক। আমার গাড়িটা আছে একটা বন্ধুর বাড়ির সামনে, আমার গাড়িটা আছে, গাড়িটাও নিতে হবে। চলো, এদিকে সামনে রিল শ্যুট করার কথা আছে, দেখি যদি শ্যুট করি তাহলে তো হবে, আর না শ্যুট করলে হবে না। চলো আগে যাওয়া যাক, দেখি কী হয়। তো ফাইনালি গাইস, আমাদের রিলস শ্যুট করার কথা ছিল, যে আমরা এখন রিলস শ্যুট করলাম। তো ওটা তো আর শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। এই ডেস্টিনেশনের রিলসটা শ্যুট করলাম মহারাজাতে। তো এখন যাব আমার গাড়িটা নিতে, তো চলো যাওয়া যাক। তো যাই হোক গাইস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমি জানি আজকের ব্লগটা ভালো হয়নি, তার জন্য এক্সট্রিমলি সরি। আর আজকের ব্লগে আমি কী করছি সেটা আমি নিজেও জানি না, তো তার জন্য সরি। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড লাভ ইউ। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।